শীতের শেষ, বসন্তের শুরু। ঘরে ঘরে গুমোট গরমের চিহ্ন, বাতাসে ক্লান্তির গন্ধ। বাইরের পরিবেশ নিস্তব্ধ, যেন প্রকৃতি নিজেই থমকে গেছে। শুধু দূরে কোথাও মাঝে মাঝে শোনা যাচ্ছে শিয়ালের হাহাকার। এমন এক সন্ধেবেলায় পলাশ, রবিন, রথিন আর বৃদ্ধ নুতবুড়ো জমেছে জলাশয়ের ধারে। সারাদিনের পরিশ্রম শেষে তারা এসেছে একটু ঠান্ডা হাওয়ার আশায়, আর সাথে সাথে জমেছে এক টুকরো আড্ডার খেয়ালে। নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে ভেসে আসছে তাদের হাসি ঠাট্টা আর পুরনো দিনের গল্প। হা হা, এই সময়টা না থাকলে জীবনটাই বৃথা লাগতো। তা যা বলেছ, সারাদিনের খাটুনির পর এই এই একটু স্বস্তি। কিন্তু নুতবুড়ো মুখ গম্ভীর করে বসে আছে। আগুনের শিখায় তার চোখ দুটো কেমন যেন গভীর লাগছে। রথিন এবার নুতবুড়োকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি হলো গো খুড়ো, চুপচাপ কেন এত? কিছু হয়েছে নাকি? কি আবার হবে, খুঁড়ো বসে বসে একটা নতুন গল্প ফাঁদছে বোধহয়। নুতবুড়ো জ্বলন্ত চক্ষু বের করে পলাশকে বলে ওঠে, দেখ পলাশ, সব সময় ইয়ার্কি ভালো লাগে না। আমি মানুষটা মরছি চিন্তায়, আর উনি এইছেন ইয়ার্কি মারতে। আখরো রাগ করতেছো কেন ওর কথায়? ও বাচ্চা ছেলে, কি বলতে কি বলছে। তুমি কদি, কি হয়েছে তোমার? এত চুপচাপ কেন তুমি আজ? কি আর বলবো ভাই, আলু চাষ করেছিলাম, তা ফলনও ভালো হয়েছে। কদিন আগে পৈমল বেটা আমার কাছ থেকে 2 বস্তা আলু নিয়ে গেল, কিন্তু বেটা বলল, টাকাটা পরে দেবো খুড়ো, এই এখন একটু হাত টান চলছে। আমিও না করতে পারলুম না। জানিসই তো আমি কাউকে না করতে পারি না। সেটাই হলো আমার কাল। ও বেটা আজ 1 মাস হয়ে গেল, এখনো টাকা দিল না। তাই ভাবছি কিভাবে নেওয়া যায় টাকাটা। মাথা খারাপ, ও টাকা তুমি আর পেলেই হয়? ও বেটা বদ্ধ করে খাটে না খোটে না, দিয়া টাকা দেবে তোমায়? বেটা কাল পিশাচ, টাকা না দিলে ওই অভিশপ্ত কুয়োয় মরবে। হ্যাঁ, বলে দিল, চিটিংবাজ হুমদো একটা। কুমোর কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে নুতবুড়োর দিকে, যেন নতুন কিছু শুনেছে তারা। রথিন নিস্তব্ধতা ভঙ্গ করে জিজ্ঞেস করে, কোন কুয়োর কথা বলছো খুড়ো? নুতবুড়ো একটু অপ্রস্তুত হয়ে যায়। সে চাইছিল না এই বিষয়টা নিয়ে আবার কথোপকথন হোক। না রে, ও কিছু না, ভুল করে বেরিয়ে এসেছে মুখ থেকে। তুমি কোন কুয়োর কথা কইতাছো খুড়ো? আমি ঠিক ঠাউর করতে পারছি। এই তোমরা কি চোখে চোখে কথা বলছো বলো তো? আমি যে কিছুই বুঝতে পারছি না। তোর অত বুঝে কাজ নেই বেটা, খুব পেকেছিস, সব বিষয়ে জানা ভালো না, বুঝলি তো? আরে খুড়ো, ও জানতে চাইছে, ও বলেই দাও না। আচ্ছা ছাড়ো, আমি কয়া দিতেছি। নুতবুড়ো বিড়বিড় করে নিজের মনেই কিছু একটা বলল। রবিন সেটা লক্ষ্য না করেই বলতে শুরু করলো, আরে আমাদের গ্রামে যে পোড়ামাটির বাড়িটা আছে না, সে বাড়ির সামনের যে পুরানো কুয়াটা আছে, খুড়া সেই কুয়ার কথাই কইতে আছে। আরে মোড়লের দখলে যেই পুরনো ভিটে বাড়িটা আছে, তার সামনে যে কুয়োটা আছে, সেই কুয়োর কথা হচ্ছে। আরে ও তো আমিও জানি, ওই তো গ্রামের। খুব জেরে বসে আছেন উনি, মোড়লের দখল দেখাতে এসেছেন। হ্যাঁ, সব ব্যাপারে ফটফট করিস না তো পলাশ, চুপ করে থাক, আমার কথাটা আগে শেষ করতে দে। আহা, নিজেদের মধ্যে কথা কাটাকাটি না করে কেউ একজন বললেই তো হয়। এই রবিন্দা, তুমিই বলো না। আচ্ছা আমি বলতাছি তো, কিন্তু মাঝখানে ফটর ফটর করলে আমি কিন্তু আর করবো না। রথিন আর পলাশ অধীর আগ্রহে তাকিয়ে থাকে রবিনের দিকে। রবিন বলতে শুরু করে, আমাদের গ্রামে যে পোড়ামাটির বাড়িটা পড়ে আছে, তার সামনে যে কুয়োটা, এইটা হচ্ছে অভিশপ্ত কুয়া। শুনছিলুম অন্ধকার নামলে ওই কুয়ার দিকে সবাই যাইতে ভয় পেত। এখনো তো সবাই ভয় পায়। কেন,
তোরা জানিস না? না তো, আগে কখনো শুনিনি এমন কিছু। শুনবি কি কইরা? সবাই তো কুয়োর নাম নিতেও ভয় পায়। ওই পুরো বাড়িটা যার, সে নাকি একদিন ওই কুয়োর মধ্যে পড়েই মারা যায়। সেই থেকে ওই কুয়োর কাছে যে বা যারা যায় তাদেরকে টাইনা নেয় সে লোকের ভয়ঙ্কর আত্মা। কি বলো খুড়ো, ঠিক বললাম তো? নূতবুড়ো কোনো জবাব দিল না। মুখটা এমন করলো যেন কুঁয়োর প্রসঙ্গটাই সে শুনতে চায় না, যেন ইচ্ছে করে এড়িয়ে যেতে চাইছে কথাটা। যত সব ফচকামি গল্প, আর কিচ্ছু নয়। ওই কুয়োর মধ্যে একজন পড়ে মরেছে, সে নাকি আবার লোকেদের টেনে নেয়। হ্যাঁ, পাগলদের প্রলাপ ছাড়া আর কিছু না। এই পাগলের প্রলাপ? আচ্ছা, তুই পারবি এই বড় সন্ধ্যাবেলা ওই কুয়োটার কাছে যেতি? হ্যাঁ, খুব তো ফটর ফটর করতেছিস, যা দেখি কেমন পারিস। এই কথাটা শুনে পলাশ আর রথিন সহ নূতবুড়ো থতমত খেয়ে যায়। কি হলো? হ্যাঁ, বুকের জল শুকিয়ে গেছে বুঝি? জানতাম, মুখেই শুধু ফটর ফটর। হ্যাঁ, ঠিক আছে, যাব আমি, আর দেখিয়ে দেব এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। এই এই তোরা কি পাগল হলি নাকি? হ্যাঁ, এতক্ষণ চুপচাপ তোদের বক বক শুনছিল বসে, কিচ্ছু বলিনি। এই শোন পলাশ, বাচ্চাদের মতন হ্যাকাতে করিস না। ওই কুয়োর কাছে যারা গেছে কেউ ফেরেনি আজ পর্যন্ত, বুঝলি? আর রবিন, তোরও কি ভেমরুতি হলো নাকি? পলাশকে উস্কে দিচ্ছিস যে? বয়সটা তো কম হয়নি রে তোর। এই বয়সে এসে বাচ্চাদের মতো মতলব ফেলেছিস বুঝি? হ্যাঁ, আমার দোষ কোথায় খুড়ো? ও বেটাই তো হ্যাকাতে করে চলেছে তখন দিয়া। ও হ্যাকাতে করছে আর তুই তালে তালে তাল দিচ্ছিস। দুজনে তো আসর জমিয়ে ফেলেছিস আজকে। হ্যাঁ, বাহ। নূতবুড়োর কথায় রবিন লজ্জায় মাথা হেঁট করে, যেন সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। কিন্তু পলাশ তখনও কটমট করে তাকিয়ে আছে রবিনের দিকে। রবিনের কথাগুলো গায়ে লেগে গেছে ওর। আমি আর কিচ্ছু শুনছি না। একবার যখন স্থির করেই ফেলেছি তখন আমি যাবই, আর দেখিয়ে দেব কুয়োর ভাউতাবাজি। হ্যাকাতে করিস না পলাশ, যেটা বলছি শোন। পলাশ আর কোনো কথা শোনে না, পাশে থাকা হ্যারিকেনটা উঠিয়ে নেয়। তারপর হন হন করে হাঁটতে শুরু করে। পিছন থেকে ওরা সবাই পলাশকে ডাকতে থাকে, কিন্তু পলাশ কারোর কথায় কান দেয় না। হন হন করে হেঁটে চলে যায়। থাম পলাশ, থাম, যাস নে পলাশ, থাম, থাম, যাস নে পলাশ। পলাশ বড় পুকুরের পাশের রাস্তা ধরে হাঁটছে। অন্ধকারে টিপ টিপ করে জ্বলছে তার হাতের লণ্ঠনটা। পলাশ জানে কুয়োটা কোথায় আছে। পলাশ যখন ছোট ছিল তখন পলাশের মা পলাশকে বলেছিল, দেখ পলাশ, খেলতে খেলতে কখনো ওই পোড়ো মাটির বাড়িটার দিকে যাসনি যেন। কেন মা, ওদিকে গেলে কি হবে? ওই বাড়িটার সামনে যে কুয়োটা আছে ওটা অভিশপ্ত, বলেও ওদিকে কোনোদিন যাসনি বাবা মা। পলাশ একসময় কুয়োটার কাছে গিয়ে পৌঁছায়। কুয়োর অবস্থা দেখে যে কেউই আতঙ্কে শিউরে উঠবে। তার সামনে এখনো ঠাঁই দাঁড়িয়ে আছে মাটির বাড়িটা, যেন সময়ের এক নির্বাক সাক্ষী। দেওয়ালের ফাটলগুলোতে লুকিয়ে আছে পুরনো দিনের গল্প। জানালার ভাঙা অংশে প্রতিফলিত হয় এককালের জৌলুস। ধুলো জমে থাকা দাবায় এখনো বাতাস খেলতে আসে, ফিসফিসিয়ে বলে যায় হারিয়ে যাওয়া দিনের কথা। কাঠের দরজাটা আধ খোলা, যেন অপেক্ষায় আছে কোনো চেনা স্পর্শের, কিন্তু কেউ আর ফিরে আসে না। নিঃশব্দে দাঁড়িয়ে থাকা এই পোড়ো বাড়ি শুধু দেখে যায় সময়ের প্রবাহ, নির্বিকার, একা। পলাশ হাতে ধরা লণ্ঠনটি উঁচু করে, কুয়োর ভেতর কি আছে দেখার চেষ্টা করে। খটখটে শুকনো কুয়োর ভিতর শুধু শ্যাওলার বাস। কুয়োর গভীর থেকে এক তীব্র বোঁটকা গন্ধ আচমকাই পলাশের নাকে আঘাত করে। গন্ধটা এতটাই বিতিকিচ্ছিরি যে মুহূর্তেই তার ভ্রু কুঁচকে যায়। অস্বস্তিতে নাক চেপে ধরে পলাশ, তারপর দ্রুত একপাশে সরে যায়। বাবা, কি বিতিকিচ্ছিরি গন্ধ রে বাপ! ইয়ে তো পুরো মরা পচা গন্ধ।
মনে হয় ভেতরে অগুন্তি ইঁদুর মরে পড়ে আছে। ছ্যা ছ্যা ছ্যা। এমন সময় কুয়োর ভিতরে ধপাস করে একটা আওয়াজ হলো, যেন কেউ জলের মধ্যে ঝাঁপ দিল। কিন্তু কুয়ো তো শুকনো, তাহলে জল কোথা থেকে এলো? পলাশ অবাক হয়ে আবার লণ্ঠনটা উঁচু করে কুয়োর মধ্যে দেখার চেষ্টা করে। কুয়োর ভিতরের দৃশ্য দেখে পলাশ চমকে ওঠে। ইয়ে কি, কুয়োর মধ্যে এত জল কোত্থেকে এলো? এই তো কিছুক্ষণ আগেই শুধু শ্যাওলায় ভরা ছিল কুয়োটা। এর মধ্যে পলাশের দৃষ্টি হঠাৎই চলে গেল কুয়োর মাঝখানে। গভীর অন্ধকার জলের বুকে ছোট ছোট বুদবুদ উঠছে, যেন নিচে কিছু একটা নড়াচড়া করছে। জলটা অশান্ত, অদ্ভুতভাবে সরে উঠছে, ঠিক যেন কিছু একটা ধীরে ধীরে উপরে উঠতে চাইছে। পলাশের চোখ দুটো বড় হয়ে যায়। হাতে ধরা লণ্ঠনটা অজান্তেই হাত ছেড়ে কুয়োর জলে গিয়ে পড়ে। পলাশের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসে, কে ওখানে? কে? তৎক্ষণাৎ কুয়োর পচা জলের ভিতর দিয়ে একটা ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে আসে। বাঁচাও, বাঁচাও, এখান থেকে আমায় উদ্ধার করো। পর মুহূর্তে একটা ভয়ঙ্কর কঙ্কালসার হাত বেরিয়ে আসে আর তীব্র গতিতে উপরের দিকে উঠে পলাশের গলা চেপে ধরে। প্রচণ্ড ব্যথায় পলাশের গলা দিয়ে একটা চিৎকার বেরিয়ে আসে। খুব সাহস, হ্যাঁ? খুব সাহস না তোর? কে বাঁচাবে? এবার কে বাঁচাবে তোকে? পলাশের দেহ ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে আর তীব্র চিৎকার বেরিয়ে আসে মুখ দিয়ে, কিন্তু কারোর কানে পৌঁছায় না সেই চিৎকার। ধীরে ধীরে সেই চিৎকার হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। নুতবুড়ো রবিন আর রথিন এখনো বসে অপেক্ষা করছে পলাশের, কিন্তু পলাশের এখনো দেখা নেই। বুঝলে, ভালো ফ্যাসাদে ফাইলা গেল তো এই পলাশ ছোকরাটা। বোধহয় আমাদেরই যাইতেই বইবার, কি হইছে হইয়া যাইব কে বলতে পারে। উফ, বড্ড জ্বালায় ফেললো। পাগল হলি নাকি? যার মাথা খারাপ সেই যাবে ওই কুয়োর দিকে, আমি তো একদম যাবো না ওইদিকে। হ্যাঁ, রথিন এবার ইশারা করে বলে ওঠে, ওই তো একজন এদিকে আসছে বোধহয়, ওই দেখো। একজন ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসে। কাছে পৌঁছাতেই ওরা অবাক হয়ে দেখে পলাশ সম্পূর্ণ সুস্থ ও সবল হয়ে ফিরে এসেছে। ওরা তিনজন পলাশকে দেখে চমকে ওঠে। পলাশের চোখে মুখে একটা কুটিল ভাব তখন। কিন্তু লণ্ঠনটা কোথায়? যাওয়ার সময় ও তো লণ্ঠনটা সাথে নিয়ে গিয়েছিল। কিরে পলাশ, দাঁড়িয়ে রইলি যে? বস। পলাশ বসে পড়তেই সবাই ওর দিকে ভয়ার্থ দৃষ্টি দিয়ে দেখতে থাকে, যেন পলাশের মধ্যে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। কি হে, সবাই এমন ভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? ওই তো, হেই, তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কেন, আরো দেরিতে এলে ভালো হতো বুঝি? পলাশ এমন আচরণ আগে করলে রবিন মুখের উপর জবাব দিয়ে দিত, কিন্তু এখন সে কিছু বলতে পারল না পলাশের মুখের দিকে তাকিয়ে। কি হে পলাশ, চুপচাপ কেন? কি হয়েছে কিছু বলবি তো? আরে ওখানে কি ঘটলো সব খুলে বলবি তো নাকি? কি বলবো খুঁড়ো, কি শুনতে চাও? আরে বাবা, কি ঘটলো সেটাই তো জানতে চাইছি। কি হেয়ালি করছিস বলতো বাবু? কি ঘটবে? যা ঘটবার ঘটলো, তোমরাই ঠিক ছিলে। হ্যাঁ। আরে বাবা, কি ঘটলো সেটাই তো জানতে চাইছি। কি হেয়ালি করছিস বলতো বাবু? ছাড়ো তো খুড়ো, কারোর বলবার ইচ্ছা না থাকলে জোর করো না তো। ওই কুয়োর রহস্য আমি জেনে গেছি খুঁড়ো। সবাই চমকে ওঠে পলাশের কথায়, যেন সবার মনে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিসের রহস্য? হ্যাঁ, কিসের রহস্য কি বলছো খুঁড়ো? ওই কুয়োর রহস্য।
শুনবে? পলাশের এমন ব্যঙ্গভঙ্গির কথা শুনে সবাই যেন আতঙ্কিত হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আমি ওই কুয়োর কাছে যাওয়ার পর এমন কিছু জানতে পারি যা তোমরা শুনলে অবাক হয়ে যাবে খুড়ো। গল্পটি দিতে অনেক দেরি হয়ে যাওয়ার কারণে তাড়াহুড়োতে গল্পটি সম্পূর্ণ না করেই আপলোড করে দেওয়া হলো। কিন্তু এর অন্তিম কিছু অংশ যেটা বাকি থাকছে, মানে পলাশ কি জানতে পেরেছে, সেটা জানতে পারবে কাল বা পরশুর মধ্যে। সেই অন্তিম পর্বের ভিডিওটা আসবে কাল বা পরশুর মধ্যে। তো সবাই তৈরি থেকো, খুব শীঘ্রই আসছে ভিডিওটি। আর ভালো থেকো সবাই।